ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশী অর্থনীতিবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী, যিনি বিশ্বব্যাপী পরিচিত হয়েছেন ক্ষুদ্র ঋণ ধারণার মাধ্যমে। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের অনুপ্রেরণা যোগায় এবং প্রমাণ করে যে যদি আমরা একটি উন্নত বিশ্ব দেখতে চাই তাহলে আমাদের স্বপ্ন দেখা বন্ধ করা উচিত নয়। মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন। আক্ষরিকভাবে মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনূসের সাথে ছবি তুলতে। আজকের ভিডিওতে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের গল্প এবং তার অবিস্মরণীয় অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডক্টর ইউনূস 1940 সালের 28শে জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং অধ্যবসায়ী। তার প্রাথমিক শিক্ষা চট্টগ্রামে সম্পন্ন হয় এবং এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ফুলব্রাইট স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করেন। এখানেই তিনি বুঝতে পারেন কিভাবে বাংলাদেশের দরিদ্র জনগণ অর্থনৈতিকভাবে উন্নত হতে পারে। 1976 সালে ডক্টর ইউনূস তার জীবনের সবচেয়ে বড় উদ্ভাবন করেন ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট। তিনি দেখতে পান যে সামান্য অর্থের অভাবে অনেক মানুষ উন্নতির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই চিন্তা থেকেই তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা মূলত দরিদ্র মহিলাদের ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের স্বাবলম্বী হতে সহায়তা করে। ডক্টর ইউনূসের উদ্ভাবনী ধারণা বিশ্বজুড়ে প্রশংসিত হয় এবং 2006 সালে তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তার এই পুরস্কার প্রাপ্তি শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করেন। ডক্টর ইউনূস বিশ্বাস করেন যে পৃথিবী থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। তিনি মনে করেন সবার জন্য সুযোগ সৃষ্টি করতে পারলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। বর্তমানেও তিনি বিভিন্ন সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বব্যাপী কাজ করছেন এবং তার দর্শন ছড়িয়ে দিচ্ছেন। যারা ইউনূসকে জানেন না তারা নানা কথা বলেন। ডক্টর ইউনূস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের একটি টাকা লাভ নেননি। যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য 93 লক্ষ কোটি টাকা, তাহলে উনি সুদখোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র। গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক দরিদ্র নারীরা। এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও ওনার জীবনযাপন অতি সাধারণ। যে দুনিয়ায় ধন সম্পত্তির ঊর্ধ্বে তাকে আপনি সুদখোর বলছেন? নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক 3টা পুরস্কার হলো 1 নোবেল, 2 আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই 3টা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র 12 জন, তার মধ্যে প্রফেসর ইউনূস একজন। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন অলিম্পিক মশাল বাহক। 2020 সালের জাপান অলিম্পিকের মশালবাহক ছিলেন প্রফেসর ডক্টর ইউনূস। পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরেল দেওয়া হয়েছে মাত্র 2 জনকে, তার মধ্যে ডক্টর ইউনূস একজন। 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা তথ্যের উপর ভিত্তি করে। ফ্রান্সদের মতো নাকচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনূসের ছবি। ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন একটি উদাহরণ, কিভাবে একটি ছোট উদ্যোগ একটি বিশাল পরিবর্তনের জন্ম দিতে পারে। তার জীবন কাহিনী আমাদের শিখিয়ে যায় একজন মানুষের চিন্তা এবং উদ্যোগ সারা পৃথিবীকে কিভাবে বদলে দিতে পারে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।